আমার হবে ঠিকানা। প্রভু আপন বলতে আমার কেউ রবে না। তুমি নিজ গুণে আমায় সেদিন দিও দেখা, নিজ গুণে আমায় দিও দেখা। তুমি নিজ গুণে আমায় দিও দিও দেখা। দয়াল রে নিজ গুণে আমায় দিও দিও দেখা। ভব নদীর পাড়ে ভব নদীর পাড়ে আমি দাঁড়াবো একা। দয়া তুমি নিজ গুণে আমার দিও ঢেকা। ভব নদীর পারে যেদিন দাঁড়াবো একা। ও দয়া তুমি সেদিন আমায় দিও দিও দেখা। প্রভু আমার এই মানব দেহে 9টা দ্বার আছে, তুমি 9 দ্বারের দ্বারী হয়ে থাকতে হবে। বলে কোন দ্বার দিয়ে কখন আমার প্রাণ পাখি চলে যাবে আমি জানি না। প্রভু গো, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার অন্তিম কাল আসবে, যেদিন আমার নিদান কাল আসবে, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু আমার পরিজন যেদিন আমার পাশে কেউ আর থাকবে না, দয়া তুমি সেই দিন আমাকে নিজ গুণে আমার কর্ণ কুহরে তুমি হরে কৃষ্ণ নাম বীজ রোপণ করে দিও। বলে বাবা, ভগবানের নিকটে তাকিয়া ভগবানকে চিনা যায় না, আমার ভগবানের দূরে তাকিয়েও ভগবানকে পাওয়া যায়। ভগবানের নিকটে ছিল কৌরবরা, ছিল পাণ্ডবগণ। ভগবানকে লাভ করলো কে বাবা? কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, কৌরবরা কৃষ্ণকে চায়, দুর্যোধন কৃষ্ণকে চায় যুদ্ধে, আবার পাণ্ডবগণ কৃষ্ণকেই চায়। বলে ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই ভগবান নাই। অর্জুনও কৃষ্ণকে চায়, দুর্যোধনও কৃষ্ণকে চায়। দুর্যোধন বলে কৃষ্ণ তুমি আমার সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন বলে সখা তুমি যুদ্ধে আমার সাথে থাকতে হবে। ভগবান কার পক্ষ নেবে বাবা? বলে সবে ভক্তই তো তার। কৃষ্ণ বলে অর্জুন দুর্যোধন আমি এখন কথা দিতে পারছি না, তবে শোনো আগামী কাল সকাল বেলায় আমি যখন নিদ্রায় থাকবো তোমরা দুজনই আমার রাজগৃহে যাবে। আমি নিদ্রা থেকে জাগরিত হয়ে যার বদন প্রথমে দর্শন করব তার সাথেই আমি যুদ্ধে যাব। দুইজনই যাবে, তবে যার বদন আমি প্রথমে দেখব নিদ্রা থেকে জাগরিত হয়ে
তার সাথেই আমি যুদ্ধে যাব, এবার তোমরা যেতে পারো। রাত্রি চলে গেল, এবারে সকালবেলা ভগবান কৃষ্ণ নিদ্রায়, তিনি তো অন্তর্যামী বাবা। কৃষ্ণ যখন নিদ্রায় সহিত, কৃষ্ণের ডান পাশে ছিল একটা রাজ সিংহাসন। এবার দুর্যোধনের আগমন। দুর্যোধন যখনই কৃষ্ণ নিদ্রার পাশে, পালঙ্কের পাশে একটা রাজ সিংহাসন, দুর্যোধন বসে পড়লেন সেই রাজ সিংহাসনে। বলে কৃষ্ণের যখনই নিদ্রা ভঙ্গ হবে, কৃষ্ণ যখনই তাকাবে আমাকেই দেখতে পাবে। বসে পড়লেন রাজ সিংহাসনে, পায়ের উপর পা তুলে এবার পা নাড়াচ্ছেন। যখনই পা নাড়াচ্ছে, দুর্যোধনের পা থেকে স্মরণের দুলি আমার ভগবানের শিরে গিয়ে পড়ছে। সেই দুলি কণা কৃষ্ণের শিরে গিয়ে পড়ছে। এই যে অহংকার, আমিও রাজা, কৃষ্ণও রাজা, রাজ সিংহাসনে বসে পা নাচাচ্ছে। অনেক সময় পর অর্জুনের আগমন। অর্জুন যখনই রাজগৃহে প্রবেশ করে দেখে দুর্যোধন কৃষ্ণের পাশে বসা, অর্জুন নয়নের জল ধরে রাখতে পারল না। বলে আমার বোধহয় কৃষ্ণ সঙ্গ লাভ হবে না। আমার মন বলছে দুর্যোধনকে কৃষ্ণ দেখে ফেলেছে। যদি কৃষ্ণ দুর্যোধনকে দেখে ফেলে, দুর্যোধনের সাথে যুদ্ধে যাবে, আমি বোধহয় আর কৃষ্ণ সঙ্গ লাভ করতে পারবো না। নয়ন জল ছেড়ে দিয়ে এবার কৃষ্ণের নিকটে গিয়ে কৃষ্ণের চরণের কাছে বসে আছে, চরণ ধরে। এবার অর্জুন কান্না করছে। যখনই কান্না করে এক বিন্দু নয়নের জল আমার ভগবানের চরণে পড়ে যায়। যখনই নয়নের জল ভগবানের চরণে পড়ে গেল, ভগবান কৃষ্ণ ছিলেন এমনি শাহিত নিদ্রায়, ডান পাশে ছিল দুর্যোধন। যখনই নিদ্রা ভঙ্গ হলো, একেবারে সামনাসামনি লক্ষ্য করলেন অর্জুনকে। বলে অর্জুন, তুমি কবে এলে? অর্জুন বলে সকা, আমি তো এই মাত্র এলাম। অনেক আগে এলো দুর্যোধন। বলে দুর্যোধনও এসেছে? তখন পিছু পানে তাকিয়ে দেখে দুর্যোধন। দুর্যোধন বলে ও কৃষ্ণ, সকাল বেলা থেকে তোমার পাশে বসে আছি, আর এখন নিদ্রা থেকে জাগরিত হয়ে তুমি অর্জুনকে দেখলে, আমাকে দেখতে পেলে না? আমি তো তোমার নিকটে। এই যে বললাম বাবা, ভগবানের কাছে তাকিয়েও ভগবানকে পাওয়া যায় না, নতুবা অনেক দূরে তাকিয়েও ভগবানকে লাভ করা যায়। বলে ভক্তি যার ভগবান তার, অহংকার দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। দুর্যোধন বলে তুমি যুদ্ধ আমার সাথে করতে হবে, আমি প্রথমে এসেছি। কৃষ্ণ বলে আমি কি বলেছিলাম? আমি যার বদন প্রথমে দর্শন করব তার সাথেই যুদ্ধে যাব। তাহলে শোনো, তোমাকে আমি নৈরাশ করব না। আমি যাব অর্জুনের সাথে যুদ্ধে, তবে তোমাকে আমি কথা দিচ্ছি, আমি 1000 নারায়ণী সৈন্য তোমাকে দিয়ে দিলাম, তোমার সাথে ওরাই যুদ্ধ করবে। 1000 নারায়ণী সৈন্য তুমি নিয়ে নাও, আর আমি একা কৃষ্ণ আছি অর্জুনের সাথে। দুর্যোধন 1000 নারায়ণী সৈন্য পেয়ে মহা আনন্দিত, যে কৃষ্ণ তুমি একা কৃষ্ণ আর কি করবে, 1000 নারায়ণী সৈন্য যদি আমার থাকে। যখন যুদ্ধ হলো বাবা, আশা স্টোর মৌলভীবাজার আমার চন্দনদা আমাকে কিছু টাকা দান করলেন। এটা টাকা নয়, ভালোবাসা, অনুপ্রেরণা। ওনাদের কাছ থেকে আমি যে ভালোবাসা অনুপ্রেরণা পেয়েছি, একটা কথা না বললেই নয়। আমি যখন
প্রথম বছর কীর্তন করি, আমার তৃতীয় আসর ছিল এই গ্রামে। আমি নামযজ্ঞ কীর্তন করে এই গ্রাম থেকে অনেক কীর্তন, অনেক প্রচার হয়েছে, আমি অনেক কীর্তনও করতে পেরেছি। এই গ্রামের মানুষের ভালোবাসা তথা রাজনগরবাসীর ভালোবাসা, আমার এলাকার মানুষের যে অনুপ্রেরণা ভালোবাসা আমি পেয়েছি, আমি জন্ম জন্মান্তরে সেইটা ঋণ কবু শোধ করতে পারবো না। আমার দাদা আমাকে কিছু টাকা দিলেন, এই টাকাটা যেন গোবিন্দের সেবায় লাগাতে পারি। দাদার জন্য সবাই আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি বল। এবার 1000 নারায়ণী সৈন্য পেয়ে মহা আনন্দিত দুর্যোধন। যখন যুদ্ধ হলো বাবা, জয় লাভ করলো কে? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ একা ছিলেন পাণ্ডবদের সাথে, 1000 নারায়ণী সৈন্য ছিল কৌরবদের সাথে। 100 ভাই, তার মধ্যে 1000 নারায়ণী সৈন্য, আর কৃষ্ণ একা আছে পাণ্ডবদের সাথে। জয় লাভ করলো পাণ্ডবগণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হতে যখন হস্তিনাপুরে ফিরে এলেন, কৃষ্ণ এবার রথ থেকে নামিয়া কুন্তি পিসিমাকে বলছে, পিসিমা এবার তো তোমার সবকিছু আমি ফিরিয়ে দিলাম, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যখনই কৃষ্ণ বলে চলে যাই, কুন্তি পিসিমা নয়নের জল ছেড়ে দিয়ে বলে, কৃষ্ণ অন্য অন্য দিন তুমি বলো আমি পিসিমা আসি, আজ বলছো চলে যাই, তার মানে তুমি আর আসবে না? তুমি আর আসবে না, তুমি চলেই যাবে। তুমি যদি চলেই যাবে কৃষ্ণ, তাহলে এখানে দাঁড়াও। আমার মনের একটা বাসনা, আমার মনের একটা বাসনা, যে বাসনাটা কি? কৃষ্ণ আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। বলো, পিসিমা তুমি না আমার মায়ের মতো, তুমি আমার পিসি, আমি তোমার ভাইপো, তুমি আমাকে প্রণাম করতে চাও? তুমি যদি আমাকে প্রণাম করতে পারো, তো তাহলে তোমার পঞ্চ পাণ্ডবকেও তুমি প্রণাম করতে পারবে। পিসিমা তোমার পঞ্চ পাণ্ডবকে তুমি প্রণাম করো। কুন্তি দেবী বলে, কৃষ্ণ আমার পঞ্চ পাণ্ডব কি জানো? বলে ওরা পুরুষ। কৃষ্ণ বলে আমিও তো পুরুষ। বলে না, আমার পঞ্চ পাণ্ডব হচ্ছে শুধু পুরুষ, আর তুমি কৃষ্ণ হচ্ছ আদি পুরুষ। আমি তোমাকে প্রণাম করবই করব। কৃষ্ণ নয়নের জল ছেড়ে দিয়ে বলে, পিসিমা তোমার ভক্তির কাছে আমি হার মেনেছি, তুমি আমার কাছে কি চাও? বলে, কৃষ্ণ তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারবে না, এইটা হলো তোমার কাছে প্রথম চাওয়া। আর আরেকটা চাওয়া হলো, আমি এই জড় জগতে, এই জগতে রাজপ্রাসার্য ঐশ্বর্য কোনো কিছুই চাই না। কৃষ্ণ আমার একটাই চাওয়া, আমাকে তুমি যতবার এই ধরাধামে পাঠাবে, আমি যতবার এই ধরাধামে ভূমিষ্ঠ হব, আমি যেন ভিখারি হয়ে জন্মগ্রহণ করি। বলে, পিসিমা ভিখারি কেন? এই রাজ রাজত্ব ঐশ্বর্য প্রাচার্য সবকিছু সারিয়া কেন ভিখারি হতে চাও? বলে, কৃষ্ণ হে, এই রাজ প্রাচার্য ঐশ্বর্য এই মোহ আমাকে বেঁধে রেখেছে, ডাকার মতো আমি রাখতে পারি না। আমি যদি ভিখারি হয়ে জন্ম নেই, আমি যদি ভিখারি হয়ে ভূমিষ্ঠ হই, কৃষ্ণ আমার বিশ্বাস এই জগতে কিছু করতে পারি আর না পারি, তোমার নাম কবই আমি বলবো না। কৃষ্ণ ওই আমায় এবারে বারে পাঠাবে, আমার তাতে দুঃখ নাই রে। ও দয়াল রে আমায় বারে বারে, ওরে পাঠাবে তাতে দুঃখ দুঃখ নাই রে।
ও দয়াল বারে বারে পাঠাবো বে আমার তাতে দুঃখ নাই হে ও দয়ালে রে আমায় বারে বারে ওরে পাঠাবো বে তাতে দুঃখ দুঃখ নাই রে ওই আমায় এমন করে দিও জন যেন তোমার গুণ গুণ গাই রে ওই আমায় মনে করে দিও জন যেন তোমার গুণ গায় রে কৃষ্ণ যেন নামে গুণ আমি গাইতে পারি ও যেন নাম গুণ আমি গাইতে পারি আমায় এই আশীর্বাদ করো হরি যেন নামে গুণ আমি গাইতে পারি আমায় এই আশীর্বাদ কর হরি যেন নাম গুণাগুণ আমি গাইতে পারি বলে প্রভু আমার আর কিছু চাওয়ার নাই যদি আমাকে দিতেই হয় এই বস্তু দান করো আগত যতবার আমি এই দরাদ আমি ভূমিষ্ঠ হব আমি যেন তোমার নামে কাঁদতে পারি তোমার নামে নয়ন জলে বাসতে পারি আর কিছুই আমি চাই না।